এই গন্ডারটা এতটাই বুদ্ধিমান যে সে তার শিং দিয়ে কাঠ কাটতে পারতো। এরপর মানুষেরা সেই কাঠগুলো দিয়ে গাড়ি বানাতো। কিন্তু ভাই এটা কিভাবে সম্ভব? এখানে তো সাপকে গাড়ির চাকা হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর সেই গাড়ির হর্ন বানানো হয়েছে হাঁসের মাধ্যমে। আর এখানে তো জলহস্তির দাঁতের সাহায্যে কাঠকে ফুটো করে অনেক বড় একটা জাহাজ বানানো হচ্ছে, আর সেই জাহাজে দুইটা কাঠঠোকরা তাদের ঠোঁটের সাহায্যে তার কাটা লাগাচ্ছে। আর এত বড় জাহাজটাকে তৈরি করার জন্য জঙ্গলের সব পশু পাখিরা মিলেমিশে কাজ করছে। আর এই বৃদ্ধ লোকটা হলো এই জঙ্গলের রাজা, কারণ জঙ্গলের সবগুলো পশু পাখি সবসময় তার কথা মতো কাজ করতো। এই তিনজন লোক জাহাজে কাঠ লাগাতে ব্যস্ত হয়ে পড়েছিল। তখন এই মহিলাগুলো পশু পাখিদের আনা ফলগুলোকে জাহাজের মধ্যে জমা করছিল। আর এই মোটা মহিলাটা হচ্ছে জঙ্গলের রাজার স্ত্রী। আর এই জঙ্গলের বানরগুলো এতটাই বুদ্ধিমান যে তারা জাহাজটাকে কমপ্লিট করার জন্য জঙ্গলে সবগুলো গাছকেই কাটতে শুরু করে দেয়। তাদের কাজ দেখে মনে হচ্ছিল তারা বানর থেকে মানুষ হয়ে যাচ্ছে, কারণ তারা মানুষের মতো গাছ কেটে পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। একদিন এই বিড়ালটা তার ছেলেকে নিয়ে ডাস্টবিন থেকে হাড্ডি সংগ্রহ করে। এরপর সেই হাড্ডিগুলোকে নিয়ে তার ছেলের সাথে ভাগাভাগি করতে শুরু করে দেয়। एक तेरा एक मेरा दो तेरा। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? কিন্তু তখন একটা ইঁদুর এসে তার ছেলের হাড্ডিটা চুরি করে নিয়ে যায়। आपका क्या नाम है? हमसे क्या काम है? কিন্তু তার বাবা ইঁদুরটাকে কিছুই বলে না, যার কারণে বিড়ালটা মন খারাপ করে তার বাবাকে ছেড়ে চলে আসে। এরপর সে একটা বাড়িতে গিয়ে সেই বাড়ির দরজাটাকে ধাক্কাতে শুরু করে দেয়। তখন দরজা খুলে বাড়ির মালকিন বাইরে আসলে বিড়াল ছানাটা তার কাছে আশ্রয় সাহায্য চায়। তখন বাড়ির মালিক বাচ্চাটাকে বাড়িতে রাখতে রাজি হয়ে যায়। ঠিক তখনই বাচ্চাটা তার বাবার কাছে গিয়ে তার বাবাকেও সেই বাড়িতে নিয়ে যায়। এরপর বাড়ির মালকিন এসে বাচ্চাটার জন্য দুধের বাটি রেখে চলে যায়। যা দেখার পর বাচ্চাটার বাবা লোভ সামলাতে না পেরে দৌড়ে গিয়ে দুধগুলোকে খেতে শুরু করে দেয়। क्या माल है यार। रामजादे निकल जाते।